আজকে আমরা দেখব কিভাবে মার্কার করতে হয়। তাই মার্কার করতে হলে সর্বপ্রথম আমাকে ভেরিয়েন্টটা সিলেক্ট করতে হবে। ভেরিয়েন্ট সিলেক্ট না করলে আমরা মার্কার করতে পারবো না। এখন মার্কারে যাওয়ার জন্য সর্বপ্রথম আমাকে প্যাটার্নটাকে ভেরিয়েন্ট করতে হবে। ভেরিয়েন্ট না করলে আমরা মার্কার করতে পারবো না। তাহলে ভেরিয়েন্ট করতে হলে এখানে আমরা প্যাটার্নটাকে সিম করি, F4 এ যেয়ে সেমে ক্লিক করে আমরা ব্যাক পার্ট সিলেক্ট করলাম, ফ্রন্ট পার্ট সিলেক্ট করলাম, সেম সিলেক্ট করলাম। এবার সমস্ত পার্টস আমাকে আলাদা আলাদাভাবে ড্রয়িং করে এটাকে ভেরিয়েন্ট করতে হবে। ভেরিয়েন্ট করতে হলে F8 এ যেয়ে ভেরিয়েন্টে ক্লিক করি। ভেরিয়েন্টে ক্লিক করলে একটা উইন্ডো আসবে। এখানে আমরা একটা ভেরিয়েন্টের নাম দিই, সাপোজ নাম দিলাম টেস্ট, দিয়ে এন্টার চাপ দিই, দিয়ে একটা উইন্ডো আসবে। এটাকে আমরা মিনিমাইজ করব। মিনিমাইজ করে চুজ পিসে ক্লিক করব। চুজ পিসে ক্লিক করে আমাদের যে পার্টসটাকে ভেরিয়েন্ট করবো সেই পার্টসগুলো সিলেক্ট করে নিতে হবে। এবং এই ভেরিয়েন্টটা হলো কিনা এটা দেখতে হলে আমার ডিসপ্লেতে যে এফ টাইপ এটাতে ক্লিক করে আসতে টিক চিহ্ন দিলে আমাদের যে পার্টসকে আমরা ভেরিয়েন্ট করতে চাচ্ছি, সিলেক্ট করছি, সেটা আলাদা একটা কালারের সামনে আসবে। এখন আমরা এটাকে ভেরিয়েন্ট করব। এখন এটা ভিজুয়ালাইজেশন টেবিল, ভেরিয়েন্টের জন্য আমাদের যদি একটা পার্ট সিঙ্গেল হয় তাহলে এস এর ঘরে 1 থাকবে, যদি ডাবল হয় তাহলে এস এর ঘরে 0 দিয়ে ডিএইচ এর ঘরে 1 দিতে হবে। 1 ডিএইচ মানে পেয়ার, এক পেয়ার মানে 2টা। যদি আমার 4টা হয় তাহলে এখানে আমার 2 পেয়ার দিতে হবে, অর্থাৎ 2 দিতে হবে। ঠিক তেমনি এখানে 0, এখানে 1, এখানে 0, এখানে 1। আমরা ফেব্রিক্স ক্যাটাগরির এখানে আমরা সিলেক্ট করে দিতে পারবো যে আমার এটা পকেটিং না শেল। যদি পকেটিং হয় পি, শেল হলে এস, এভাবে দিয়ে আমরা আলাদা আলাদাভাবে সিলেক্ট করে দিয়ে আসতে পারবো। এবং এখানে আমরা কমেন্টের ঘরে আলাদাভাবে নাম লিখতে পারি, অথবা আমরা পার্টসের এখানেও নাম লিখে দিয়ে আসতে পারি। এখানে যদি আমি সাপোজ লিখি, এবং এটা লিখতে হলে অবশ্যই আমাকে এডিটে টিক চিহ্ন দিয়ে আসতে হবে। এডিটে টিক চিহ্ন দিয়ে এখানে আমরা যেটা লিখতে চাই, সাপোজ ব্যাক বিএসি কাট 1:2 দিয়ে এন্টার দিলে এটা আমাদের লেখা হয়ে যাবে। ঠিক তেমনি এটা সেম, যদি এখানে আমি ক্লিক করি সেম SEAM 1:2, এটা আমার 2টা হবে। এটা আমার ফ্রন্ট, এখানে সেম FRONT ফ্রন্ট 1:2 দিয়ে এন্টার দিলে আমার এটা ভেরিয়েন্টের মধ্যে লেখা চলে আসবে। আমরা যদি এটা ভেরিয়েন্টে দেখতে চাই যে আসলে ঠিক হলো কিনা, তাহলে আমার আবার ভেরিয়েন্টে ক্লিক এবং যে ভেরিয়েন্টটা ক্রিয়েট করেছি সেটার উপর ক্লিক করলে আমরা ভেরিয়েন্টের সামনে ওপেন হবে এবং আমরা দেখতে পারবো যে আমরা যে পার্টসগুলো এখানে লিখে আসছি এখানে সেটা চলে আসছে, ফ্রন্ট 1:2, সেম, ব্যাক ইত্যাদি। ঠিক আছে, যদি আমরা স্টাইলের নাম লিখতে চাই সেটা আমরা এখানে লিখতে পারবো। এসিডির ঘরে সাপোজ টেস্ট, এই লেখাটা আমরা প্রিন্ট করলে প্রিন্টে দেখতে পারবো। তাহলে আমাদের ভেরিয়েন্ট করা শেষ। এখন আমরা দেখব কিভাবে মার্কার করতে হয়। আমাদের মার্কারের সফটওয়্যারটা ওপেন করতে হবে। ডায়ামিনো ওপেন করার পর ফাইলে ক্লিক, নিউয়ে ক্লিক। নিউয়ে ক্লিক করলে অবশ্যই তার আগে আমাদের লোকেশন ঠিক করে আসতে হবে যে আমাদের প্যাটার্নটা কোথায় আছে। লোকেশনটা ঠিক করার জন্য আমরা পাথে ক্লিক করব এবং এখানে আমাদের যে পয়েন্টে প্যাটার্নটা আছে সেটারে সিলেক্ট করে দিব। সাপোজ আমার প্যাটার্নটা আছে লেফটটাতে, আমরা এখন
সিলেক্ট করে দিয়ে প্রত্যেকটা ঘরে টিক চিহ্ন দিয়ে আসবো, ক্লিক করে আসবো, করে ওকে করবো। ওকে করার পর আমরা এখানে একটা মার্কারের নাম দেব, সাপোজ মার্কারের নাম টেস্ট। আমরা কমেন্টসের ঘরে রেশিও দিতে পারবো যে আমরা মার্কারটাতে কোন কোন রেশিওতে নিচ্ছি, আর যদি না দেই তাতে কোনো সমস্যা নেই। আমরা টাইপের ঘরে আমাদের এটা কিট ফেব্রিক্স, শেল, পকেটিং না কন্ট্রাস্ট। আমাদের যদি শেল হয় তাহলে আমরা এস দিব, যেহেতু আমরা প্যাটার্নের মধ্যে এস দিয়েছি। আর এখানে হয়ে যাবে উইথ বলতে এটা মার্কার উইথ, আমার ফেব্রিক্স উইথ কত। যদি ফেব্রিক্স উইথ থাকে 56, তাহলে আমরা এটা 56 দিয়ে এন্টার দিব, এবং এই ফাইন রোটেশনটাকে আমরা রাউন্ড করে দিব। এরপরের অপশন আছে আমার ভেরিয়েন্টের ঘরে আমরা ডাবল ক্লিক করলে আমার ওই লোকেশনে যেখানে আমাদের প্যাটার্নের ভেরিয়েন্টটা সেভ করে আসছে প্যাটার্নটা, সেই লোকেশনটা শো হবে। আমরা এখান থেকে একটা ভেরিয়েন্ট সিলেক্ট করব। আমার এখানে অনেকগুলো ভেরিয়েন্ট করা আছে, আমরা এখান থেকে একটা ভেরিয়েন্ট নিয়ে নিই। সাপোজ অ্যাবলনসো একটা স্টাইল আমি নিলাম, সরি এটা আমার প্যাটার্নটা সেভ করে আসছে আমরা প্যাটার্ন ওয়ার্ক ফ্রম টেলারের মধ্যে। তাহলে আমার এখানে লোকেশনটা ঠিক করে দিয়ে আসতে হবে, এক্সেস কোডটা ঠিক নাই। প্যাটার্ন ওয়ার্ক from Taylor, প্রতিটা পয়েন্ট আমরা ক্লিক করে আসি। এখন আমরা ভেরিয়েন্টে ক্লিক করি, আমাদের যে ভেরিয়েন্টগুলো আছে সেটা এখানে শো হবে। এটা সাইজ যেটা আছে আমাদের সাইজটা দিয়ে আসতে হবে। সাইজ সাপোজ 128 এটার সাইজ, এবং সাইজটা দেখতে হলে আমরা প্যাটার্নটা ওপেন করে দেখতে পারি। প্যাটার্নটা আমরা ওপেন করলাম, আমাদের সাইজ হচ্ছে 128 থেকে 176 পর্যন্ত। তাহলে এখানে আমরা সেই সাইজটা দিয়ে দেবো 128। ডিরেকশন 1 অথবা 0 এবং 1 হচ্ছে ডিরেকশনকে চেঞ্জ করার জন্য, গ্রুপ দেওয়ার দরকার নেই। কোয়ান্টিটি আমরা 128 সাইজের জন্য কোয়ান্টিটি কত নিব, সহজ আমাদের একটা 1। এরপরে আবার এন্টার চাপ দেবো, এন্টার চাপ দিলে অটোমেটিক্যালি আমাদের ভেরিয়েন্টে চলে আসবে। এরপরে সাইজটা দিয়ে দেবে, 128-এর পরে আছে 134, কোয়ান্টিটি 1, 134-এর পরে 140, 140-এর পরে 146, 146-এর পরে 152, 164, সরি এখানে 158 একটা সাইজ আছে, অবশ্য এটা না দিলেও সমস্যা নেই, 152 দিলেও হবে। 164, 170, 176 আমাদের কোয়ান্টিটি সহ দেওয়া শেষ। আমরা ইচ্ছা করলে এখানে কোয়ান্টিটি কম বেশি করতে পারি। সাপোজ এখানে কোয়ান্টিটি হবে 2টা, এখানের কোয়ান্টিটি হবে 2টা, এখানের কোয়ান্টিটি হবে 2টা, এখানের কোয়ান্টিটি 3টা। আমরা যা দিব সেটাই আসবে। ডিরেকশনের ঘরে আমরা যেহেতু এখানে যদি 0 দিই সমস্ত জায়গায়, তাহলে অল গার্মেন্টস ওয়ান ওয়েতে বসবে।
বাট আমি যদি 0 এবং 1 ইউজ করি তাহলে ওয়ান গার্মেন্টস ওয়ান ওয়েতে বসবে। এখন এটা আমরা সেভ করব। সেভ করলে আমার কাছে লোকেশন অনুযায়ী চাইবে। ওকে, আমি টেস্ট দিলাম 68। সম্ভবত এখানে আমাদের সাইজ মিস্টেক আছে, এখানে সম্ভবত সাইজ মিস্টেক আছে। এটা সাইজ হবে ভেরিয়েন্টে চেঞ্জ করে নিই। এখানে আমরা ইচ্ছা করলে ভেরিয়েন্টে চেঞ্জ করতে পারবো, সমস্যা নেই। 68 6828690। আমরা ভেরিয়েন্টটা চেঞ্জ করার পরে শুধু ডিলিট করে ওটা দিলেই আমাদের ভেরিয়েন্টটা চলে আসবে। এখন আমরা সেভ দিব। আবার সেভ দিই, আমার কাছে ওভাররাইট চাইবে, ইয়েস করি এবং ক্লোজ করে দিই। এখন আমাদের প্যাটার্নটা তৈরি শেষ, মার্কারটা তৈরি শেষ। এখন আমি ওপেনে যাব, ওপেনে গেলে আমার ওই প্যাটার্নটাই মার্কারটা সামনে শো হবে। আমি ওকে করে দিই, আমার এখানে মার্কারটা চলে আসছে। আমি যদি এটাকে রাইট বাটন ক্লিক করে এটাকে 1 করে দিই এবং এটাতে যদি আমি সর্বোচ্চ দিয়ে আছে ওকে, আমি এটা ওকে করে দেবো, তাহলে এটা আমার একটা লাইনে চলে আসবে। এখন আমরা একটা অটো মার্কারের সাহায্যে কীভাবে কাজ করতে হয় সে পয়েন্টটা দেখব। অটো মার্কারে কাজ করতে হলে রাইট বাটন ক্লিক করব, এই প্রথম 4টা পয়েন্টকে আমরা ক্রস চিহ্ন দিয়ে দেব, দিয়ে আমরা ওকে করব। ওকে করার পর এটা আমার অটো মার্কার। অটো মার্কারে জাস্ট আমি ক্লিক করলে ওটা অটোমেটিক্যালি মার্কিং হতে থাকবে।
আমাদের মার্কারটা শেষ হয়ে গেছে। এখন আমরা শুধু সেভ করব আর সরি এখনো শেষ হয় নাই। এখন আমাদের মার্কারটা শেষ হয়ে গেছে। এখন শুধু আমরা সেভ করব। সেভ করলে আমরা আমাদের মার্কারটা প্রোডাকশনের জন্য রেডি। এখন আমরা এখানে দেখতে পারবো যে আমাদের মার্কারটা কত গজ। সেটার জন্য আমাদের এখানে ইউজডের ঘরে চেক করতে হবে যে 17 গজ 21 ইঞ্চি, আর এফিসিয়েন্সি আছে 84.85। সুতরাং আজকে আমরা দেখলাম যে কিভাবে ল্যাপটপ সিস্টেমের সাহায্যে মার্কার করতে হয়।